হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এই ব্লাউজের ফুল সেলাইয়ের ভিডিওটা দেখাবো। আগের দিন কাটিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম, হাতার কাটিংটা বাকি ছিল। আজকে হাতার কাটিংটা দেখাবো, তারপরে এই ব্লাউজের ফুল সেলাইয়ের ভিডিওটা দেখাবো। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমি হাতার কাটিংটা দেখাবো। এই ভিডিওতে আমি হাতার কাটিং আর সেলাইটা দেখাবো। দেখো, এখানে আমি দুটো দাগ টেনে নিয়েছি। আমি পেপারেই দেখাবো। উপর থেকে 2 ইঞ্চি নিচে আমি একটা দাগ টেনে নিয়েছি। এই যে সিধা 2 ইঞ্চি নিচেতে একটা দাগ টেনে নিয়েছি। এই যে দাগটা আমি কাটলাম, এই দাগটা আমার দেখো ফুল লেন্থ থাকবে আমার হাতার 9, তার সঙ্গে 2 মাইনাস করেছি, আমার 7 আসবে। 2 কেন মাইনাস করেছি? 2টা আমার বেল্ট আসবে, 2 বেল্ট আসবে, তাই আমি 2 মাইনাস করেছি, আমার 7 আসবে। তো আমি এই দাগ থেকে ধরে নিচে যেখানে 7 ইঞ্চি থাকবে সেখানে একটা দাগ কাটবো। তো দেখো, আমার নিচে এখানে 7 ইঞ্চিতে একটা আমি দাগ কেটে নিয়েছি। নিচের এই সাইডের দাগটা আমি সিধা করে নিচ্ছি, কারণ আমার পেপারটা একটু আছে, তার জন্য আমি এখানে সিধা লাইন একটা কেটে নিচ্ছি। এবার এখান থেকে আমি যে পাপ স্লিভ বানাবো, সেই পাপটা কতটা থাকবে তার একটা মাপ নিতে হবে। সেটা আমি 5 ইঞ্চি রাখবো। সেই 5 ইঞ্চিটা রাখবো, সেই জন্য সেই 5 ইঞ্চির হাফ আমি নেব, এখানে 2.5 ইঞ্চি নেব। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব। আমার পাপটা এই 5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো, যেহেতু এটা আমার ফোল্ড সাইড আছে সেই জন্য আমি হাফ নিলাম। এখান দিয়ে একটা দাগ দিয়ে নেব। এবার আমি হাতার ফর্মা ইউজ করব। হাতার ফর্মাটা আমি কেন ইউজ করব? এটা আমি রেগুলার স্লিভসের হাতার ফর্মা ইউজ করব। কেন ইউজ করব? জাস্ট শেপ দেওয়ার জন্য হাতার ফর্মাটা ইউজ করব। এতে কোনো হাতার কাটিং হয়ে যায় না, জাস্ট শেপটা দেওয়ার জন্য আমি হাতার ফর্মাটা ইউজ করব। এখানে আমি 2.5 ইঞ্চির ওখানে ফর্মাটা রাখবো, রেখে এইভাবে আমি শেপটা দিয়ে নেব। শেপটা দিয়ে নিলাম এইভাবে। দিয়ে নিলাম। এবার ফ্রন্টের যে শেপটা আছে সেই শেপটা আমি দিয়ে নেব। এবার বসে আমি একটা এইভাবে এই শেপটা দিয়ে নিলাম। এগুলো শুধু জাস্ট শেপ দেওয়ার জন্য হাতার ফর্মাটা ইউজ করা। এবার আমি কি করব, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের হাতার এগুলো মাপটা আমি দেখে নেবো যে আমার কত ইঞ্চি মাপ আসছে। আর্মহোলের আমার কত ইঞ্চি মাপ আসছে আমি সেটা দেখে নেব। উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন ছেড়ে আমি এইভাবে ফিতে দিয়ে এইভাবে মেপে মেপে দেখে নেবো আমার কত ইঞ্চিতে আসছে। দেখো, আমার ব্যাক পার্ট এখানে 10 ইঞ্চিতে আসছে। ফ্রন্ট পার্টও সেমভাবে ওইভাবেই নেব, উপরে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে আমি মিলিয়ে নেব। এইভাবে আমি দেখবো আমার কত ইঞ্চিতে আসে। কেন 9.5 এসছে। এখানে আমি উপরে যে ব্যাক পার্টে যে আমার 10 এসেছিলো, সেই ব্যাক পার্টের এখানে আমি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে 10 ইঞ্চি আমার কোথায় আসে সেখানে আমি একটা মার্ক করব। ফ্রন্ট পার্টে যা আসছে সেটাও সেম। ফ্রন্ট পার্টে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রন্ট পার্টও মার্ক করে নেব। ফ্রন্ট পার্টে যা এসছে এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা মার্ক করে নিলাম। দেখো, আমার দুটো দাগ এসছে। দুটো দাগ তো নেওয়া যায় না, তাই দুটো দাগের মিডিল পয়েন্টটা আমি নেব, সেটাই আমার মেন দাগ হবে। মেন দাগ হবে এখানে। এবার নিচে আমি এখানে কি করব, 7 ইঞ্চি, আমার 7 ইঞ্চি নিচে যেহেতু আমার একটা দাগ দেওয়া, তাই 7 ইঞ্চি নিচেই আমার যে রাউন্ডটা আসবে মানে 7 ইঞ্চি লেন্থে, হাতার যে 7 ইঞ্চি লেন্থ থাকবে সেই লেন্থে আমার যে রাউন্ড শেপটা আসবে, সেই রাউন্ড আমি একবার মেপে নেব। সেই রাউন্ডে আমার 7 ইঞ্চিতে কত আসছে, আমি যা আসবে আমি তার হাফটা নিয়ে নেব। 7 ইঞ্চির ওখানে আমি রাউন্ড নিয়ে এভাবে ফিতেটা মেপে নেব। 7 ইঞ্চি লেন্থ আমার যেখানে হাতায় আসবে সেখানে আমি রাউন্ডভাবে এটা মেপে নেব। তো এখানে আমার 9 থেকে একটু বেশি আসছে, তার হাফ নিলে আমার 4.5 থেকে একটু বেশি আসছে। তো আমি সেখানে 4.5তে একটা দাগ দেবো। আর 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রাখার জন্য আমি দাগ দেবো। এবার যে উপরে যে মেন দাগটা আমি কেটেছিলাম তার থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ কাটবো। কেন 1.5 ইঞ্চি ভিতরে দাগ কাটবো? কারণ হচ্ছে কি যে আমি যখন হাতার মাপটা নিয়েছিলাম আমি কোনো সেলাই মার্জিন অ্যাড করেই হাতার মাপটা নিয়েছিলাম, তার জন্য এখানে 1.5 ইঞ্চি আগে একটা দাগ কেটে নেবো। এবার দুটো দাগ এভাবে মিলিয়ে দেবো।
এবার কোনো কারণে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তো এইখানে আমার বলা হয়নি। তো নিচে আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি কাপড় মার্জিনের জন্য, আর এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটেছি। দেখো উপরে 2 ইঞ্চি তো আছেই, উপরে 2 ইঞ্চি, আর এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটেছি। এবার এখান থেকে আমি শেপ দেব। এবার এখান থেকে আমি একটা শেপ দেবো। এখান থেকে আমি নিয়ে গিয়ে এইভাবে এইভাবে এখান থেকে এইভাবে একটা এইভাবে আমি শেপ নিয়ে যাব। এইভাবে এই 2.5 ইঞ্চি পয়েন্টের এখানে মিলিয়ে নেব। দেখো এই 2.5 ইঞ্চি পয়েন্টটা আমি তুলছি, এইখানে 2.5 ইঞ্চি পয়েন্টটা এটা মিলিয়ে নেব। এই পয়েন্টটা আমি যে উপরে 2 ইঞ্চি গ্যাপ রেখেছি সেই 2 ইঞ্চির কর্নারে গিয়ে মিলিয়ে দেবো। দেখো আমি উপরে যে 2 ইঞ্চি গ্যাপ রেখে নিচে লাইন কেটেছিলাম সেই 2 ইঞ্চির ওখানে গিয়ে মিলিয়ে দেবো। লাইনটা আমি একটু মোটা করে দেবো, তাহলেই বুঝতে পারবেন। এখানে 2 ইঞ্চি গ্যাপে এখানে মিলিয়ে দিলাম। এইভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। তো আগের যে শেপগুলো আছে আমি সেই শেপগুলো একটু মুছে দেবো, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মুছে দিলাম, এই যে হাতার এই শেপটা দিলাম। এবার নিচে থেকে আমি ফ্রন্ট পার্টের একটা শেপ দিয়ে নেব। নিচে থেকে সেমভাবে ফ্রন্ট পার্টের একটা শেপ দিয়ে নিলাম। উপরেরটা ব্যাক পার্টে, নিচে ফ্রন্ট পার্টের এখান থেকে শেপ দিয়ে নিলাম। এটা আমি একটু মোটা ডার্ক করে দেব যাতে একটু বোঝা যায়। বোঝার জন্য এটা আমি ডার্ক করে দিলাম। এবার আমি এটা কেটে নেব। উপরের লাইনটা আমি একটু ঠিক করে দিয়ে নিয়ে এখান থেকে আমি কেটে নেব, যেইভাবে হাতার কাটিংটা আছে। উপরে যেটা আমি ব্যাকের শেপ দিয়েছি সেই ব্যাকের শেপটাই কাটবো। যেহেতু আমার এটা আমি একটা পেপারেই কাটছি, সেই কারণে যখন আমি ফ্রন্ট পার্টে বসাবো তখন আমি ফ্রন্ট পার্টেরটা কেটে নেব। এখন আমি ব্যাকেরটাই কেটে নিয়ে রেখে দেবো। নিচে দেখো আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাই মার্জিনের জন্য। 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 7 ইঞ্চির থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 8 ইঞ্চি নিয়েছি। সেটা আমি এক্সট্রা রেখেছি কারণ এটা আমি সেলাই মার্জিনের জন্য। এবার যে আমার যে পপ স্লিভসটা আমি দেবো, যে প্লিটটা আমি ফেলবো, সেই প্লিটটা আমি কতখানি ফেলবো, কতটা আসবে আমার প্লিটটা, তো সেটাই আমি একটা মার্ক করব, মানে মার্ক করে রেখে দেবো যাতে আমার সেলাইয়ের টাইমে বোঝা যায়। তো যেখানে আমি 2.5 ইঞ্চির দাগটা কেটেছিলাম সেখান থেকে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ কাটবো যাতে আমার সেলাইয়ের টাইমে বোঝা যায় আমি এতটাই নিয়ে আসবো প্লিটটা ফেলে। এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। এখানে আমি একটা কাট লাগিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি। এবার আমি বেল্টের পার্টটা কেটে নেব। এই সাইডে আমি ধারে যে এক্সট্রা কাগজ ছিল সেটা আমি কেটে নিচ্ছি। এবার বেল্টের পার্টটা কাটার জন্য কী করবো, নিচে দেখে আমি একটা সোজা লাইন কেটেছি। লাইনটার থেকে আমি 3 ইঞ্চি উপরে একটা দাগ নেবো, কারণ আমার বেল্ট যেটা থাকবে সেটা আমার 2 ইঞ্চি থাকবে। 1 ইঞ্চি এক্সট্রা কেন নিচ্ছি, আমার সেলাইয়ের জন্য। দুদিকে হাফ ইঞ্চি সেলাইয়ের যাবে। এই দিকে যে উপরের যে পাটের সঙ্গে জয়েন্ট হবে তার উপরে 1/2 ইঞ্চি সেলাই, নিচে 1/2 ইঞ্চি সেলাই, দুটো দাগ এইভাবে মিলিয়ে দেবো। উপরের পাটটায় কী করবো, আমি যে উপরের দাগটা নিয়েছি এই উপরের দাগে আমি যেখানে আমার 7 ইঞ্চি ছিল সেই 7 ইঞ্চির ওখানে আমার যে রাউন্ডটা ছিল, যে রাউন্ডটা আমি মাপ নিয়েছিলাম সেই মাপটাই আমি এখানে নেব। ওই যে 4.5 থেকে 1 ইঞ্চি বেশি ছিল 7 ইঞ্চির জায়গায়, তো আমি সেই 4.5 থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিন নেব। আর 9 এখানে যেখানে আমি নিচের দাগটা, এইখানে আমি কোন রাউন্ডটা নেব, যেখানে আমার 9-এর লেন্থ আসবে, 9 ইঞ্চির লেন্থ যেখানে আসবে সেখানে আমার রাউন্ডে মাপবো। সেখানে যা আসবে রাউন্ডে মেপে সেই মাপটা এখানে নেবো। আমি দেখো 4.5 থেকে একটু কম আসছে, তো আমি সেই মাপটাই নেবো। দেখো আমি রাউন্ডে এরকম 9 ইঞ্চি লেন্থে যেখানে আসবে সেখানে আমি রাউন্ডে এইভাবে মেপে নেব। মেপে নিয়ে আমার যা আসবে তারই 1/2 ইঞ্চি আমি এখানে নেব। আমার রাউন্ডে যা মেপে নিয়ে যা হয়েছে তার 1/2 ইঞ্চি আমি এখানে নিয়েছি, 1/2 নেব। তো এইভাবে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা করে কাপড় রেখেছি। এবারে আমি লাইন দুটো এইভাবে কেটে নেব। আর এখানে আমি একটু ওইখানে লিখে রেখে দেবো উপরে, কারণ এখানে 7 ইঞ্চির সঙ্গেই আমার জয়েন্ট হবে, কারণ এই উপরে এই জায়গাটা 7 ইঞ্চি কেটেছি, তো এর সঙ্গে আমার যেহেতু জয়েন্ট হবে সেই কারণে আমি এখানে কেটে রেখেছি। সেই কারণে উপরে লিখে রেখে দিচ্ছি যাতে আমি ভুলে না যাই, মানে 9 ইঞ্চিটার দিকে 7 ইঞ্চিতে জুড়ে না যায়, সেই কারণে আমি উপরে লিখে রেখে দিচ্ছি। এবার আমি পুরোটা কাটিং করে নেব। আমার হাতের ফর্মা কাটিং হয়ে গেছে, আমি পুরো মেন ফেব্রিকে এটা কেটে নেবো, যেমন আছে ঠিক সেমভাবে মেন ফেব্রিকে কেটে নেব। এবার আমি যে পার্টটা কেটে রেখেছিলাম সেই পার্টটা আমি এখানে জয়েন করব। আমি যে আগের পার্টটা কেটে রেখেছিলাম সেলাইয়ের জন্য, আজকে দেখাবো বলেছিলাম সেলাইয়ের এটা,
সেই সেলাইয়ের পার্টটা এখানে দেখো আমি মেন ফেব্রিক আর এই পার্টটা একসঙ্গে নিয়েছি। যেহেতু আমি কোনো কাপ অ্যাটাচ করব না সেই কারণে আমি দুটো ফেব্রিক একসঙ্গে, যারা কাপ অ্যাটাচ করবে তারা এই পুরো মেন সেন্টারে এই কাপটা অ্যাটাচ করে নেবে। আর যারা কাপ অ্যাড করবে তারা মনে করবে যে লাইলিনটা আগে সেলাই করে নেবেন। এইভাবে লাইলিনটা আগে সেলাই করে নিতে হবে, আলাদা আলাদাভাবে সেলাই করে নিতে হবে। লাইলিন আলাদা সেলাই করে নিতে হবে, মেন ফেব্রিক আলাদাভাবে সেলাই করে নিতে হবে যারা কাপ লাগাবে। আর যারা কাপ লাগাবে না আমার মতো তারা কি মেন ফেব্রিক আর এমনি যে লাইলিনটা আছে দুটো একসঙ্গে মিলে সেলাই করে নেব। এইভাবে দুটো একসঙ্গে মিলে সেলাই করে নেব। এভাবে ধরবো, এবার দুটো পয়েন্টে পয়েন্টে মিলিয়ে নেবো। মিলিয়ে নিয়ে আমি এখানে একটা সেলাই দেবো। যেভাবে আমার দাগগুলো কাটা আছে আমি মার্কটা একটু বেশিভাবেই ডিপ করে নিয়েছি যাতে আমার সেলাইয়ের টাইমে বোঝা যায়, সেই জন্য এইভাবে আমি সেলাই করে নেব। আমি প্রত্যেকটাই ডবল সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে এই সেলাইটা হয়েছে, দেখুন কোনো পয়েন্ট যেন এইখানে না হয়। এবার আর্মহোলের এইখানেও যেই কাটটা লাগিয়েছি সেখান থেকে আমি সেলাই করে নেব। আর্মহোলের এখানেও আমি যে 4টে টাক্স দিয়েছিলাম সেই 4টে টাক্সের এইখানে আমি সেলাই করে নেব। 4টে টাক্স সেমভাবে আমি ডবল সেলাই দিয়ে প্রতিটা টাক্স আমি এইভাবেই সেলাই করে নেব। যেই সব টাক্সগুলো আমি দেখো পয়েন্ট করে রেখেছি, দাগ দিয়ে নিয়েছি, সেই সব টাক্সগুলোই আমি এইভাবে সেলাই করে নিয়েছি। যারা কাটিংটা দেখোনি তারা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। এইভাবে প্রতিটা টাক্স এইভাবে সেলাই করে নিতে হবে। কাটিংয়ের ফুল ভিডিও ছাড়া আছে, যারা কাটিংটা দেখোনি তারা কাটিংটা দেখে নেবে। আর এইদিকে কি আমি একটু বেশি কাপড় রেখে কেটেছি। যখন আমি কাপড়টা কাটলাম তখন আমি এক্সট্রা বেশি কাপড় রেখে কেটেছি, কারণ এখানে আমি হুক আইপট্টি লাগাবো, তার জন্য আমি এক্সট্রা একটু কিছু কাপড় রেখে আমি কেটেছি। আপনারা যখন মেন ফেব্রিকে এইভাবে কেটে নেবেন তখন এক্সট্রা একটু বেশি কাপড় নিয়ে কেটে রাখবেন, যাতে আমি হুক আইপট্টি ওইখানে লাগাতে পারি, সেই কারণে। এইভাবে আমি পুরোটা 4টে টাক্স এইভাবে আমার জয়েন্ট হয়ে গেছে। এবার যেগুলো এইভাবে পয়েন্ট হিসাবে আছে এইগুলো আমি কি করব, মিডিল থেকে কাট লাগিয়ে দেব, যাতে আমার মানে মেন সেন্টারে কোনো রকম পয়েন্ট না আসে, তার জন্য এইভাবে প্রতিটা এইভাবে কাট লাগিয়ে দেব। এইভাবে কাট লাগিয়ে দেব। আর একটা সেমভাবে এইখানেও কাট লাগিয়ে দেবো, এইখানেও সেমভাবে কাট লাগিয়ে দেবো। ওই কী করবে, যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো আমি কেটে দেব। পুরো পুরো ফাইনাল লুকটা এমন এসে নিচে আমি বেল্টের পার্ট জয়েন করবো। বেল্টের পার্ট জয়েন করার জন্য আমি মেন ফেব্রিক লাইলিন একসঙ্গে নিয়ে নিয়েছি। বেল্টের পার্টটা আমি এইভাবে জয়েন করব। কি করব, বেল্টের পার্টটা এখানে আমি মেন ফেব্রিকটা আগে নেব, তার উপরে লাইলিনটা এইভাবে রাখবো, রেখে আমি নিচে থেকে একটা সেলাই দিয়ে নেব। এভাবে নিচে থেকে আমি একটা সেলাই দিয়ে নেব। নিচে থেকে এরকম একটা সেলাই দিয়ে নিয়ে এই পার্টটা উল্টো করে নেব। উল্টো করে নিয়ে আমি একটা ধার সেলাই দেবো। ধারের থেকে আরেকটা পুরো একদম সাইড থেকে আমি ধার থেকে আরেকটা সেলাই দিয়ে দেবো। উপরে যে চাপ সেলাইটা দেয় সেই ধার থেকে এখানে একটা উপরে আমি সেলাই দিয়ে নেব। এটাও উল্টে নেব। উল্টে নিয়ে সাইড দিয়ে একটা করে সেলাই দেব। তাহলে নিচে আমার কি যে ডাউন পট্টিটা লাগে সেই ডাউন পট্টিটা লাগাতে হবে না। নিচে যে বেল্টের যে ডাউন পট্টি লাগে সেই ডাউন পট্টিটা লাগাতে হবে না, সেই কারণে আমি এইভাবে সেলাই করে নিলাম। সাইড দিয়ে এইগুলো আমি সেলাই করে নেবো 0.25 করে রেখে
এভাবে আমি সেলাই করে নেব। এভাবে আমি কেটে কেটে কেন সেলাই করে নিচ্ছি, একবারে সেলাই করছি না, কারণ কর্নারগুলো যখন আমি টেনে সেলাই করব তখন আমার মেন ফেব্রিকটা উপরে ফুলে থাকতে পারে, সেই জন্য আমি কেটে কেটে সেলাই করছি যাতে আমার মেন ফেব্রিক না উপরে ফুলে থাকে। তো এইখানে আমি এইভাবে লাগিয়ে দেবো, এটা উল্টোভাবে এইভাবে করে নেবো, নিয়ে কর্নারের সঙ্গে কর্নার মিলিয়ে আমি সেলাই করব। এবার দেখো কর্নারের সঙ্গে এইভাবে কর্নার মিলিয়ে আমি সেলাইটা করে নেবো এখানে। এভাবে আস্তে আস্তে এইভাবে সেলাই করে নিলাম। এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। উপর থেকে একটা ধারের সেলাই বা চাপ সেলাই যেটাই বলুন, সেই সেলাইটা আমি একটা দিয়ে নেব। আর যে এক্সট্রা কাপড় থাকবে সেটা আমি কেটে, কারণ মেন ফেব্রিক সবসময় একটু এক্সট্রা কাপড় রেখেই আমি কাটিং করি। তো আপনারা মেন ফেব্রিক এটা এক্সট্রা রেখেই কাটিং করবেন। পুরো ফাইনাল লুকটা এমন এসেছে। আমি দু সাইডের পার্টটা ঠিক এইভাবেই সেলাই করে নেবো, দুদিকের পার্টটাই এইভাবে সেলাই করে নেব। এবার আমি ধার থেকে এইভাবে সেলাই করে নেব, পুরো ধারে এইভাবে সেলাই করে নেবো, সাইড দিয়ে এইভাবে সেলাই করে নেব। এ দেখো উপরে আমি কি করছি, উপরে আমি দেখো এখানে আমি পেপার পেস্টিং রেখেছি। যারা মনে করবে গলায় পেপার পেস্টিং দেবে তারা কি করবে, উপরে এইভাবে পেপার পেস্টিং এটা কেটে নেবে, কেটে নিয়ে আয়রন দিয়ে পেস্ট করে নেবে। আয়রন দিয়ে ওখানে পুরো এই পেস্টিং পেপারটা পুরো আয়রন দিয়ে পেস্টিং করলে পুরো আটকে যাবে। তো কী করবে, এর উপরে মেন ফেব্রিকে লাগাও বা যেখানেই লাগাও, এর উপরে সেই লাইনিংটা দিয়ে সেলাই করে এর পার্টটা উল্টে দেবে। উল্টে দিলে কি ওই জায়গাটা করা যাবে, কিন্তু আমার কাছে যেহেতু নেই সেই কারণে একটা পার্টই ছিল, সেই কারণে আমি এখানে কাপড় লাগিয়ে দিয়েছি। দেখো আমি এখানে কাপড় লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার পেপার পেস্টিং ওই একটা টুকরোই ছিল, আর ছিল না, সেই জন্য এখানে কাপড় লাগিয়ে দিয়েছি। এবার দেখেন আমি হুক পার্টের জন্য একটা কাপড় নিয়েছি, দেখো একটা চওড়া পট্টি নিয়েছি, প্রায় 3 ইঞ্চি মতন একটা চওড়া পট্টি নিয়েছি। নিয়ে আমি কী করেছি, রং সাইড দিয়ে, দেখো রং সাইড দিয়ে আমি এখানে একটা সেলাই করে নিয়েছি। প্রথমে এখান থেকে রং সাইড দিয়ে একটা সেলাই করে নিয়েছি, রং সাইড একটা সেলাই করে নিয়েছি। দেখো এবার এই পার্টটা উল্টো দিক দিয়ে তার উপর একটা ধার দিয়ে আরেকটা সেলাই করে নিয়েছি। এবার এটা আমি এইভাবে ভাঁজ করব, যেইভাবে আমি ভাঁজ করছি সেইভাবে আমি ভাঁজ করে নেব। একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা ভাঁজ নিয়ে এর উপরে আরেকটা ভাঁজ দেবো, এইভাবে আমি ভাঁজ নেব। এইভাবে ভাঁজ দিয়ে কী করব, আপনারা আয়রন দিয়ে একটু প্রেস করে নেবেন যাতে এটা বসে যায় আর যাতে উঠে না থাকে, বা পিন থাকলে পিন দিয়েও আটকে নিতে পারেন। এইভাবে এখানে একটা আমি চকের দাগ দিয়ে দেবো, কারণ এখানে একটা সেলাই হবে আমার, নিচেও সেমভাবে এইভাবে এখানে একটা সেলাই হবে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কীভাবে ভাঁজটা করেছি। এইভাবে আমি প্রথমে ফোল্ড করব, তার উপরে ফোল্ডটা এইভাবে বসিয়ে দেব, দিয়ে আমি এখান থেকে একটা সেলাই দেব, যেখান থেকে আমি চকের দাগ দিই সেখান থেকে একটা আমি সেলাই দেব। নিচে থেকেও সেমভাবে এখানে একটা সেলাই দেবো, যেখানে আমার চকের দাগ দেওয়া আছে এখানেও একটা সেলাই দেব। এবার যে এক্সট্রা কাপড় থাকবে সেই এক্সট্রা কাপড় আমি কেটে দেব, দিয়ে এটা সামনের দিকে এইভাবে আমি টার্ন করে নেব, সামনের দিকে এইভাবে আমি উল্টে আবার করে নেব। কর্নারগুলো আমি কোনো কিছু দিয়ে একটুখানি বার করে নেব, কর্নারগুলো যদি ভেতরে ঢুকে থাকে সেগুলো কোনো কিছু দিয়ে বার করে নেব। আমি এইভাবে কি করব, উল্টো দিক করে মেন যেই দিকে ফেব্রিক সেই দিকে আমরা কি করব, এটা টার্ন করে আমি উপর থেকে আর একটা সেলাই দিয়ে নেব। এটা সিধা সাইডের উপরে এইভাবে সেলাই দিয়ে নেব। ওইগুলো আমি যেগুলো করলাম সেগুলো আমি সব রং সাইডে করব, সেইটা আমি টার্ন করে মেন ফেব্রিকের দিকে নিয়ে আসবো। এটা আমার হুক আই পট্টি হয়ে গেছে। এবার আমি কি করব, ব্যাক পার্টটা নেব। ব্যাক পার্টে আমি কি করব, এখানে লুপ লাগাবো। সেই লুপটা লাগানোর জন্য আমি এখানে কি করব, দেখুন আমি নিজে একটা দাগ টেনেছি। এই দাগটা কেন টেনেছি, যাতে আমার প্রতিটা লুপ এক সাইজে বসে, সেই কারণে আমি এখানে দাগটা টেনে নিয়েছি। জুম করে দেখাচ্ছে, দেখুন লুপগুলো আমার এইভাবে বসবে, পুরো এই দাগ বরাবর বসবে, যাতে একটা লুপ আগে পিছে না হয়।
দেখুন এইখানে আমি দাগ কেটে নিয়েছি। কীভাবে দাগটা কেটেছি এখানে একটু বোঝার আছে, সে দাগটা ঠিকভাবে কেটে নেবেন। নিচে দেখুন আমি এইভাবে একটা দাগ কেটে নিয়েছি নিচেই। এই যেখানে যে দাগটা কেটেছি সেটা আমি সেলাই মার্জিনের জন্য, ওখানে আমি দাগটা কাটলাম, এখানে একটা আমি দাগ কাটলাম। এইটুকু আমি কাপড় ছেড়েছি, এইটুকু কাপড় আমি সেলাই করে নেব। 0.25 কাপড় আমি ছেড়েছি, এইটুকু আমি কাপড় সেলাই করে নেব। এবার যেখানে এক্ষুনি দাগটা কাটলাম এইখানে আমি ইঞ্চি টেপটা রাখবো 1 ইঞ্চিতে। দেখুন আমি 1 ইঞ্চিতে ইঞ্চি টেপটা রেখে এবার কী করবো, 1 ইঞ্চি টেপটা রাখলাম ওইখানে। এবার যেখানে আমার হাফ ইঞ্চিতে আসবে, দেখুন হাফ ইঞ্চিতে আমি একটা দাগ কাটবো। 1 ইঞ্চি টেপটা ওইখানে রাখলাম, ফার্স্ট দাগে 1 ইঞ্চি টেপটা রাখলাম, রেখে হাফ ইঞ্চিতে যে একটা দাগ কাটলাম, হাফ ইঞ্চির উপরের লাইনে আর একটা দাগ কাটবো। হাফ ইঞ্চির উপরের লাইনে এই যে আর একটা দাগ কাটছি। এই হাফ ইঞ্চিতে একটা দাগ, হাফ ইঞ্চির উপরের লাইনে আর একটা দাগ। ঠিক সেমভাবে আবার এই দাগে 1 ইঞ্চির ফিতেটা রাখবো। সেমভাবে 1 ইঞ্চির ফিতেটা রাখলাম এইভাবে দাগে, আবারও হাফ ইঞ্চিতে একটা দাগ কাটবো। 1 ইঞ্চির ফিতেটা রেখেছি সেমভাবে যেমন রেখেছি 1 ইঞ্চির ফিতেটা রেখে হাফ ইঞ্চিতে একটা দাগ কাটবো। হাফ ইঞ্চির উপরের লাইনে একটা দাগ কাটবো। এইভাবে হাফ ইঞ্চির উপরের লাইনে এইভাবে দাগ কাটবো। সেমভাবে আবার কী করবো, 1 ইঞ্চি টেপটা এখানে রাখবো। সেমভাবে আবার 1 ইঞ্চিটা এখানে রাখবো, রেখে হাফ ইঞ্চিতে একটা দাগ কাটবো, তার উপরে একটা দাগ কাটবো। এইভাবে আমি 6টা দাগ কেটে নেবো, কারণ আমার 6টা লুপ বসবে। এইভাবে হাফ ইঞ্চিতে একটা দাগ কাটবো, হাফ ইঞ্চির উপরে একটা লাইনে দাগ কাটবো। এইভাবে আমি 6টা কেটে নেবো। আমি 6টা লুপ লাগাবো। কীভাবে লুপটা লাগাবো আমি সেটাও বলছি। আমার যতটা লুপ লাগবে সেই লুপটা আমি কেটে নেবো একটা। এভাবে মাপ নিয়ে আমি একটা লুপ কেটে নেবো। এইভাবে নিয়ে আমি কী করবো, যেখানে আমি সেলাই মার্জিনটা রেখেছিলাম সেখানে এই লুপটা একটা দেবো। এইভাবে দিচ্ছি, এইভাবে লুপটা আমি এইখানে দেবো। দিয়ে এই লুপটা এইভাবে ঘুরিয়ে নিয়ে যেখানে আমি যে ডাবল দাগ কেটেছি একটা হাফ ইঞ্চির উপরে, সেই হাফ ইঞ্চিতে এই লুপটা আমি মিলিয়ে দেবো। এইভাবে আমি উপরে যে দাগটা কেটেছি সেই দাগটার সঙ্গে মিলিয়ে নিয়ে আমি হাফ ইঞ্চিতে এই যে এইভাবে আমি লুপটা রাখবো। দেখুন এইভাবে আমার লুপটা আসবে। এইভাবে প্রতিটা লুপ আমি এইভাবেই বসাবো। দেখুন আমি আরেকটা লুপ বসিয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটা লুপ আমার এইভাবে বসিয়ে আসবে। এই কারণেই আমি এইভাবে রাউন্ড শেপে ঘুরে আমার লুপগুলো আমি বসিয়ে নেব। 6টা লুপ এইভাবে কেটে নিয়ে রাউন্ড শেপে এইভাবে আমি বসিয়ে নেব। এরপরে সেমভাবে ওরমভাবে রাউন্ড করে ঘুরে লুপগুলো বসিয়ে নেব। এই দেখুন আমি একটা পিন নিয়েছি হাতে, একটা পিনটা নিয়ে আমি এইভাবে লুপগুলো নিয়ে বসিয়ে নেব। এবার যে লুপটা নিয়েছি ফার্স্ট সেলাই করলাম, এবার রাউন্ড করে ঘুরিয়ে হাফ ইঞ্চির ওখানে যে লাইনটা কাটলাম এই রাউন্ড করে ঘুরিয়ে হাফ ইঞ্চের ওইখানে লুপটা রেখে আরেকটা সেলাই দিয়ে নেবো। এই পিন দিয়ে আমি এইভাবে নিয়ে রাখলাম। একদম এই দাগ বরাবর মিলিয়ে এইভাবে আমি লুপগুলো রেখে সেলাই করে নেব। আর একটা লুপ নিয়ে সেমভাবে দেখুন নিচে যে হাফ ইঞ্চির নিচে যে একটা পয়েন্ট করেছিলাম এই পয়েন্টে এই লুপটা রাখবো। সেমভাবে এইটাও ঘুরিয়ে নেব। এইভাবে আমি 6টা লুপ লাগিয়ে নেব। দুটো পার্টে আমি এরকম ছোটা করে লুপ লাগিয়ে নেব। আমি সব লুপ লাগিয়ে নিয়েছি। এবার কি করব, মেন ফেব্রিক নেব। মেন ফেব্রিকটা আমি লুপের উপরে এইভাবে বসিয়ে নেব, ভালোভাবে বসিয়ে নেব। বসিয়ে আমি কী করব, নিচে থেকে একটা সেলাই করে নেব।
দেখুন আমি এখানে মেন নিচে লুপের এটা রেখেছি, তার উপরে মেন ফেব্রিকটা রেখেছি। এইটা আমি উল্টো করে আমি সেলাই করে নেব, কেন আমার উল্টো দিকে দাগ আছে সেই কারণে আমি বুঝতে পারবো, সেই কারণে উল্টো দিক থেকে আমার সুবিধার্থে আমি সেলাই করে নিয়েছি। কারণ 0.25 যে আমি সেলাইয়ের মার্জিনটা ছেড়েছিলাম সেই সেলাইয়ের মার্জিনটা আমি এখানে সেলাই করে নেবো 0.25 করে রেখে। এখানে কি করব, আমি উপরে যে লাইলিনটা একটু এক্সট্রা বেশি কেটেছি সেই লাইলিনটা আমি ভিতরে একটু এক্সট্রা বেশিই দেবো। এই পার্টটা উল্টে নেব, উল্টে নিয়ে আমি সেমভাবে ধার থেকে একটা সেলাই দেবো, এরপর চাপ সেলাই দেবো, ধার থেকে এখান থেকে একটা সেলাই দেব। সেলাই দিয়ে এই পার্টটা এইভাবে উল্টে নেব। পার্টটায় দেখুন উল্টে নিয়েছি আমি, দেখুন এইভাবে আমি পার্টটায় যে উল্টে নিয়ে ধার থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি আমি। এই পার্টটা কী করব, আবার এইভাবে উল্টে নেব, লাইলিনের উপর উল্টে নিয়ে এই ধার থেকে 0.25 করে আবার সেলাই দেব। যেদিকে লুপের সাইড আছে সেখান থেকে আমি 0.25 করে আবার এখান থেকে আমি সেলাই করে নেব। এইটাও সেম আমি উল্টো দিক থেকে সেলাই করব, কারণ হচ্ছে কি যে আমার সুবিধার্থের জন্য। উপরের দিক থেকে দেখুন আমি নিচে এইভাবে নামিয়ে সেলাই করে নিয়ে এসেছি 0.25 করে। সেমভাবে এখানে আমি এটা পার্টটা উল্টে নিয়ে একটা ধারে সেলাই দিয়ে নেবো, মানে চাপ সেলাই একটা দিয়ে নেব। এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব, কারণ এই সেলাইটা পুরোটা দেওয়া সম্ভব না, যতটা আসবে মানে যতটা আপনার সম্ভব আপনি ততটাই এই সেলাইটা দিয়ে নেবেন, মানে উপরে চাপ সেলাইটা যতটা সম্ভব ততটাই দিয়ে নেবে। আমি এইভাবে পুরোটা সেলাই করে নিয়ে আমি এইভাবে আসলাম, এইভাবে সেমভাবে ধার থেকে একটা করে এইভাবে সেলাই করে আমি এতটা সেলাই নিয়ে আসবো। এই যে এতটা সেলাই নিয়ে আসবো, কেন উপরে একটুখানি খালি রাখছি, উপরে খালি হচ্ছে আমি শোল্ডার যখন জয়েন করব তখন আমি পার্টটা উল্টে নেব, তার জন্য আমি ওইটুকু সেলাই খালি রাখছি। সেমভাবে আমি আরেকটা পার্টও সেমভাবে করে নেব, সেমভাবে আমি আরেকটা পার্ট করে নেব। দেখো এবার আমি এখানে শোল্ডারটা জয়েন করে নেব। এই যে আমি ফ্রন্ট পার্টটা নিয়েছি, ফ্রন্ট পার্টের চারিদিকে সেলাই করে নিয়েছি, কিছুটা করে আমি সেলাই করে নিয়েছি। তার উপরে ব্যাক পার্টটা এইভাবে রাখবো, ব্যাক পার্টটার উপরে আমি যে খালি রেখেছি একটুখানি, কারণ আমি এখানে শোল্ডারটা জয়েন করার জন্য খালি রেখেছি। ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টটা এইভাবে রাখবো, দুটোই সিধা দিক এইভাবে রাখবো, রেখে দুটো শোল্ডার ঠিকভাবে মিলিয়ে নেব, দুটো শোল্ডার ঠিকভাবে মিলিয়ে নেব। মিলানোর পরে দেখুন লাইলিনটা, এই যে লাইলিনটা উপরের দিকে তুলে দেব, লাইলিনটা উপরের দিকে তুলে দিয়ে এবার দুটো পার্ট ঠিকভাবে মিলিয়ে নিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। লাইলিনটা ছাড়া, ফার্স্ট লাইলিনটা বাদ দিয়ে দুটো পার্ট আমি সেলাই করে নেব, লাইলিনটা ছাড়া বাদ দিয়ে দুটো পার্ট আমি এইভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিলাম। এবার লাইলিনটা পেছনের দিকে ঘুরিয়ে আর একটা সেলাই করে নেব, এই যে লাইলিনটা পেছনের দিকে ঘুরিয়ে নেব, এভাবে লাইলিনটা এই যে পেছনের দিকে এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে সেম সেলাইয়ের উপর দিয়ে আর একটা সেলাই দেব, সেম সেলাইয়ের উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। এভাবে সেলাইয়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এবার এইভাবে আমি শোল্ডারটা জয়েন করে নিলাম, তাহলে আমার দুদিকেই কোনো কাপড় বেরিয়ে থাকবে না, একদম পুরো পারফেক্টভাবে শোল্ডারটা জয়েন হয়ে যাবে। এভাবে পুরো শোল্ডারটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতা লাগাবো, হাতাটা এখানে লাগানোর জন্য আমি কোনো লাইলিং, শুধু হাতাটা এমনি মেন ফেব্রিক আমি ইউজ করেছি, কোনো লাইলিং ইউজ করিনি। যেখানে দেখো দুটো কাট লাগিয়ে রেখেছিলাম, দুটো এখানে যেখানে একটা কাট লাগানো আর এই সাইডে যে নিচে একটা কাট লাগিয়ে রেখেছি, এখান থেকে এতটা আমি প্লিট ফেলবো, যেটা পাপ স্লিভস হবে
সেই কারণে আমি এখানে প্লিট ফেলে নেব। যেই দুটো আমি মার্ক করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেই দুটোই এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমি প্লিট ফেলে নেব। এইভাবে আমি প্লিট ফেলে নেব। আমি হাতায় কোনো লাইনিং ইউজ করছি না, পুরো সিঙ্গেল কাপড় ইউজ করছি। আমি যেভাবে প্লিট ফেলে নিচ্ছি একটু পিন দিয়ে দিয়ে, তো সেইভাবে প্লিট ফেলে নেবে, এইভাবে প্লিট ফেলে নেবে। এবার নিচে এবারে বেল্টের পার্টটা দিয়ে একটু মেপে নেবে যে ঠিকঠাক বেল্টের পার্টের সঙ্গে ঠিকঠাক মাপে এসছে কিনা। যদি মাপে ছোটো বড়ো হয় তাহলে কোনো একটা প্লিট খুলে নিয়ে আবার ঠিকঠাক করে নেবে। উপরের পার্টও সেম, যেখান থেকে যেখানে আমি কাট পয়েন্ট লাগিয়েছি এই কাট পয়েন্ট থেকে এই কাট পয়েন্টে আমি আবার উপরেও প্লিট ফেলে নেব। নিচে যেমন প্লিট ফেলেছি উপরেও ঠিক তেমনিই প্লিট ফেলে নেব। দেখে নেব আমি কোন সাইডে প্লিট ফেলেছি, সেই হিসাবে আমি উপরের সাইডেও তেমনি প্লিট ফেলে নেব। পুরো কাট পয়েন্ট পর্যন্ত দেখুন আমি প্লেট ফেলে নিচেও যেমন প্লেট ফেলে নিয়েছি উপরেও ঠিক তেমনিই প্লেট ফেলে নিয়েছি আমি। এবার আমি নিচে যে বেল্টের পার্টটা আছে সেই বেল্টের পার্টে আমি লেজ অ্যাটাচ করব, লেজ অ্যাড করব আমি বেল্টের পার্টে। তো এখানে আমি প্রথমে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, 1/2 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখানে আমার কাছে চকটা, এখানে আমার মেশিনের উপরে ছোটো চক ছিল, আমি তো ছোটো চকটাই ব্যবহার করছি, কারণ আমার এখন বড় চক গিয়ে উঠে আনতে হবে, সেই কারণে এখানে। তো আমি এখানে যেখানে আমি 1/2 ইঞ্চি করে দাগ কেটেছি সে 1/2 ইঞ্চির ওই লাইনেই আমি লেসটা এইভাবে রেখে সেলাই করে নেব। যেহেতু আমি 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন রেখেছিলাম, তো সেই 1/2 ইঞ্চি ছেড়ে আমি লেসটা এরকম লাগাবো। এবার এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করব, কারণ আমার বেল্ট তো 2 ইঞ্চিই থাকবে, সেই কারণে আমি 2 ইঞ্চিতে করে এইভাবে একটা করে মার্ক করে নেব, যাতে আমার উপর নিচেই না হয়ে যায়, পুরো সিধাভাবেই বসে। সেইখানে আমি 2 ইঞ্চি করে দাগ কেটে নিলাম, কারণ আমার বেল্টের পার্টটা 2 ইঞ্চিই থাকবে। আর নিচে 1/2 ইঞ্চি ছেড়ে, যেহেতু আমি 3 ইঞ্চি বেল্টের পার্ট রেখেছিলাম, সেলাই মার্জিন অ্যাড করে রেখেছিলাম, সেই কারণে দু সাইডে 1/2 ইঞ্চি করে ছেড়ে আমি এইভাবে লেসগুলো লাগিয়ে নিচ্ছি। লেজ এইভাবে লাগিয়ে নিলাম, এইভাবে। এবার হাতা এইভাবে এরকম গুটিয়ে, তারপরে আমি যখন লাগাবো তখন এইভাবে গুটিয়ে লাগাতে থাকবো। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। হাতা লাগানোর জন্য কি করতে হবে, আমার দুটো শোল্ডার আমাকে মেপে নিতে হবে। কিভাবে মেপে নেব, এখানে ধারের সঙ্গে দুটো ধার একসঙ্গে মিলিয়ে এইভাবে আর্ম হোলগুলো একসঙ্গে এইভাবে মিলিয়ে নিয়ে আমার দেখতে হবে আমার মিডিল পয়েন্টটা কোথায় আসে। আমার মিডিল পয়েন্ট যেখানে আসবে সেখানে আমি একটা পয়েন্ট করে নেব, যেখানে আসবে আমার সেখানে আমি একটা পয়েন্ট করে নেব। মিডিল পয়েন্টে যে আমার যে শোল্ডারের যে মেইন সেলাই গেছে সেখানেই যে মিডিল পয়েন্ট আসবে তার কোনো মানে নেই, কারণ আমার সামনে ফ্রন্ট পার্টে অনেক মাইনাস হয়েছে, তাই আবার মিডিল পয়েন্ট উপরেও আসতে পারে। তাই যেখানে মিডিল পয়েন্ট আসবে সেখানেই মার্ক করবেন। এখানে হাতারও সেম, আমি মিডিল পয়েন্টটাই মার্ক করে নেব। হাতায়ও সেম, হাতার পার্টটাতে আমি মিডিল পয়েন্ট মার্ক করে নিয়েছি। এবার এই মিডিল পয়েন্ট আর এই মিডিল পয়েন্ট একসঙ্গে এইভাবে বসিয়ে নিয়ে আমি হাতাটা জয়েন করব। এই মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট এইভাবে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে আমি মিডিল থেকে আমি সেলাই করতে থাকবো। এইভাবে একটা পিন দিয়ে নিলাম যাতে আমার সরে না যায়, সেই কারণে এখান থেকে আমি সেলাইটা করতে থাকবো।
এইভাবে আস্তে আস্তে এইভাবে সেলাইটা করতে থাকবো। যেমন এই এক সাইডে সেলাই করেছে ঠিক আরেক সাইডেও সেম সেলাই করবো। যেমন এটা এক সাইডে সেলাই করে নিয়েছি, মিডিল পয়েন্ট থেকে আরেক সাইডও সেম এইভাবেই সেলাই করে নেব। এইভাবে হাতটা উল্টে নিয়ে আমি এইভাবে সেলাই করে নেব। দেখো এইভাবে আমি দু সাইডেই সেলাই করে নিয়েছি। এর উপর দিয়ে আর একটা ডবল সেলাইও দিয়ে নেবেন। পুরো পারফেক্ট দেখুন কত সুন্দর হাতাটা বসছে, পুরো পারফেক্টভাবে, কোথাও কুচানো আসেনি, কুচকানো দেখো কোথাও নেই, পুরো পারফেক্টভাবে হাতাটা বসেছে। এইভাবে আমি পুরো পার্টটা এইভাবে, পুরো হাতাটা এইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি কি লেজের পার্টটা জয়েন করব, নিচে এখানে লেজের পার্ট জয়েন করব। লেজের পার্টটা এইভাবে নেব, এইভাবে গুটিয়ে কাপড়টা এইভাবে গুটিয়ে তার এর উপরে রেখে আমি সেলাইটা করব। এইভাবে কাপড়টা নিচের সাইডে আমি ফোল্ড করে দিলাম, নিচে লেজের নিচেই কাপড়টা আমি নিচের সাইডে ফোল্ড করে তার উপর দিয়ে আমি এইভাবে বসিয়ে সেলাই করব। তাহলে আমি ফোল্ড করে নিলাম, নিচের সাইডে কাপড়টা ফোল্ড করে নিয়ে লেজটা এর উপরে বসিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। সেলাই করে নিলাম। দেখো কত সুন্দরভাবে এখানে লেসটাও ঠিকভাবে বসে গেছে। আমি নিচের পার্টটাও ফোল্ড করে, নিচের কাপড়টা এইভাবে ফোল্ড করে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। নিচের কাপড়টাও তেমনি ফোল্ড করে আমি একটা নিচের সাইডে ফোল্ড করে আমি এইভাবে উপরে একটা সেলাই দিয়ে নেব। দেখুন পুরো পুরো হাতাটা এইভাবে সেলাই করার পর পুরো এইভাবে এসছে, পুরো জয়েন করার পর আমি আরেক সাইডের হাতা আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখো এখানে আমি হুকের পট্টি, হুকঘাট পট্টি লাগিয়ে নিয়েছি। এবার এই পয়েন্টগুলো যেন একসঙ্গে থাকে, উপর নিচে যেন না হয়, পয়েন্টগুলো একসঙ্গে রেখে দেখবে যদি উপর নিচে হয় খুলে আবার ঠিক করে নিতে হবে। তো আমি এইভাবে হুকের ঘাট করে নিয়েছি। আর এখানে পেছনে আমি একটা রাফভাবে এখানে আমি দড়ি লাগিয়ে নিয়েছি, কারণ আমি রেডিমেড দড়ি ইউজ করব, তাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটা রাফভাবে দড়ি ইউজ করেছি। রাফলিভাবে একটা দড়ি করে নিয়ে আমি পেছনের পাটে একটা দড়ি ইউজ করেছি। এখানে আমি কি করব, পয়েন্ট 1.5 ইঞ্চি করে রেখে আমি সেলাই করে নিয়ে পুরো পারফেক্ট ফিটিংস করব। দেখুন আমি পুরো পারফেক্ট ফিটিংসের মাপ করে নিয়ে আমি এইভাবে পরে নিয়েছি। পুরো ফাইনাল লুক আমার এমন এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পেছনের পার্টটা এমন এসছে কারণ পেছনে আমি এই দড়িটা এমনি দিয়েছি, কারণ হচ্ছে কি যে আমি পেছনে রেডিমেড দড়ি ইউজ করব, তাই আমি আপনাদের বোঝানোর জন্য এই দড়ি